এই ফিলিস্তিনে ইহুদিরা এসে যে বসলো, এদের সবচেয়ে বেশি সহযোগী কারা? আরেকটা প্রশ্ন করে আপনাদেরকে, দাজ্জাল কোথা থেকে বের হবে? আপনারা উত্তর দেন তো, কেউ আছেন কিনা? ইরান থেকে বের হবে, তাই না? সবাই তো আলহামদুলিল্লাহ জানেন এটা। দাজ্জাল বের হবে কিন্তু ইরান থেকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিম আসছে, মুসনাদ আহমদ আসছে 13,343 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াখরুজু দাজ্জাল মিন আসবাহান মিন ক্বরিয়াতি ইয়াহুদ, ইহুদি এলাকার, আসবাহান শহরের ইহুদি এলাকা থেকে দাজ্জাল বের হবে। ওয়া মাহু সাবুন আলফা মিনাল ইয়াহুদ, আর তখন তার সাথে 70,000 ইহুদি থাকবে। তার প্রমাণ এই ইরানে, আর আসবাহান শহরটা ইরানের তেহরান থেকে 341 কিলোমিটার দূরে, এবং ইবনু হাজার আসকালানি থেকে নিয়ে সব আলেম, এখনো দ্বিমত নাই, সবাই বলছেন আসবাহান শহরটা হলো ইরানের মধ্যে, সবাই বলছেন। তো এদের সাথে থাকবে 70,000 ইহুদি। একটা জটিল একটা ব্যাপার হলো যে এই তথ্যটা এরা শিয়ারা ঘুরাই দিছে। এক শ্রেণীর লোক বলছে, আমাদের বক্তারা বলছে, ভাইরাস বক্তা, তারা বলছে এই দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে, আবার কেউ বলছে খোরাসান থেকে বের হবে। এই তথ্যটা শিয়ারাই ঘুরাই দিছে। কারণ মানুষ যদি জেনে ফেলে যে ইরানেই দাজ্জাল আছে এবং দাজ্জালকে প্রতিপালন করছে কারা, এই যে শিয়াদের কথা আমরা যে বলছি, ইহুদি বলার কারণটা কি? বাংলাদেশে কয়টা গির্জা আছে ইহুদিদের? সৌদি আরবে কয়টা গির্জা আছে? অথচ খ্রিস্টান ইহুদিদের গির্জা আছে ইরানে 250-র অধিক, 250-র বেশি। তো এই ইরান ইসরায়েলে কি করে, অর্থাৎ ইহুদিদের উপরে কিভাবে হামলা করবে? ওরা ছেড়ে দিবে? যেমন আমেরিকা সবসময় ইহুদের পাশে থাকে, অনুরূপভাবে প্রায় 160টার মতো খ্রিস্টানদের গির্জা আছে শুধু তেহরানে। অথচ দুর্ভাগ্য হলো এই ইরানের বুকে একটাও সুন্নি মসজিদ নাই, একটাও নাই।